আসসালামু আলাইকুম। এখন পরবর্তী প্রশ্ন, আমি ধারার অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। প্রশ্নটা দেখুন, এখানে সাইনের কজের একটা অংশ আছে, আবার সাইনের একটা অংশ আছে। এই দুটো অংশ নিয়ে আমাকে বের করতে বলছে এই পদগুলোর যোগফল নির্ণয় করুন। তাহলে এখানে বলছে ধারাটির যোগফল নির্ণয় করুন, এত এবং এত ধারার এই যে দুটো ধারা আছে, এই ধারার যদি আমি যোগফল নির্ণয় করতে চাই, আমি কিভাবে কাজ করতে পারি একটু শুনুন। সাইন এবং কজ যদি দুটো ধারা থাকে, আমাদের এই টাইপের প্রশ্নে আমরা সি প্লাস আইএস আকারে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। সি হলো এখানে কজের ধারাটাকে প্রকাশ করব, আর সাইনের ধারাটাকে আমরা এস এর মাধ্যমে প্রকাশ করব। তারপরে দুটোকে যোগ করব সি প্লাস আই আকারে, আইএস আকারে। এরপরে দুটোকে আলাদা করলে আমাদের সমষ্টি চলে আসবে। এই প্রশ্ন সলিউশন করার জন্য আমাদের দুটা বিশেষ কাজ দরকার। তার একটা হলো, দেখুন, দুটা বিশেষ কাজের একটা কাজ হলো এখানে যে ধারাটা আমাদের জানতে হবে, ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। অয়লারের এই সংখ্যা এটা জানতে হবে। আর একটা বিষয় জানতে হবে, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস 2 এর ফ্যাক্টরিয়াল, এক্স কিউব বাই 3 এর ফ্যাক্টরিয়াল, এক্স টু দি পাওয়ার 4 বাই 4 এর ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট। এই দুটো জিনিস জানা থাকলে, আরেকটা বিষয় আমি বলি, ধরুন ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই, সূচকের নিয়ম। এই তিনটা মূল বিষয়ের ব্যবহার এখানে রয়েছে। এই তিনটা মূল বিষয় আমরা একটু ভালোভাবে রপ্ত করার চেষ্টা করি। আশা করি এই উপাদানটা আপনাদের রপ্ত থাকলে খুব সহজ এটা হয়ে যাবে। নেক্সট, পরবর্তী কেসটা একটু খেয়াল করবেন। আমি এখানে যেটা আছে, দুটো ধারাকে দুটো জিনিস ধরে নিলাম। তা লিখি এখানে, ধরি c equal to 1 plus cos x cos 2x by factorial 2 plus cos 3x by factorial 3 plus dot dot dot। এটাকে আমি ধরলাম cos এর অংশটা, আর s মানে একটা sin এর অংশ ধরলাম, sin x plus sin 2x by 2 এর ফ্যাক্টরিয়াল sin 3x by 3 এর ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট। এই যে দুটো অংশ গেল, দুটো অংশ এখানে। এখন আমরা লিখবো, এখন c প্লাস is ইকুয়াল টু, এখন c প্লাস is ইজ ইকুয়াল টু, লক্ষ্য করবেন c প্লাস is যদি লিখি, তাহলে c মানে c এর সাথে কিছু গুণ করে নাই, এই s কে গুণ করছি i দ্বারা। তাহলে s এর প্রত্যেকটা অংশের সাথে একটা i থাকবে। i থাকলে এই দুটো পদ যোগ আকারে বসবে। তো যোগ আকারে বসলে কি হয়, আমি একটু সেপারেট করে একবারই লিখতে চাই। এই ওয়ানটা সম্পূর্ণ আলাদা, কারোর সাথে তার মিল নেই। যেহেতু ওয়ানের সাথে কোনো মিল নেই, তাহলে ওয়ানটা আলাদাই রেখে দিলাম। এরপরে যারা আছে তাদেরকে জোড়া আকারে লিখতে পারি। কিভাবে দেখুন, c মানে হলো c এর দ্বিতীয় পদ cos x, এই s কে গুণ করছি i দ্বারা। তাহলে এটার সাথে একটা i গুণ হলে এটা হলো i sin x। তাহলে আমরা সেপারেট করব কোণের সাথে বেস করে, মানে কোণ যেখানে মিল থাকবে তাদের সাথে বেস করে কমন নিব। দ্বিতীয় পদে লক্ষ্য করুন, এখানে 1 বাই ফ্যাক্টরিয়াল 2 আছে, এখানেও 1 বাই 2 ফ্যাক্টরিয়াল আছে। তাহলে এইটা আমরা কমন নিলাম, 1 বাই 2 এর ফ্যাক্টরিয়াল কমন নিলাম। উপরে থাকলো আমাদের cos 2x, আর নিচে থাকলো i sin 2x। একইভাবে আমি যদি 3 নাম্বার পদ নিয়ে কথা বলি, 3 নাম্বার পদে হলো 1 বাই 3 এর ফ্যাক্টরিয়াল কমন আছে, 1 বাই 3 এর ফ্যাক্টরিয়াল কমন আছে। আমার হাতে থাকলো cos 3x প্লাস i sin 3x প্লাস ডট ডট। এভাবে এটা চলমান থাকবে। তাহলে পরবর্তী অংশ যেগুলি আছে, এটাকে আমি কিভাবে লিখতে পারি খেয়াল করুন। এখানে যে বিষয়টা আছে 1 এর জায়গায় 1, এই পদের উপর বেস করে cos x cos থিটা প্লাস i sin থিটা এর জন্য লিখতে পারি ই টু দি পাওয়ার i থিটা। তাহলে বলুন তো এটার জন্য তাহলে কি লেখা যাবে, এটার জন্য লেখা যাবে ই টু দি পাওয়ার ix।
দ্বিতীয় পদ হলো 1/2, তাহলে এটার জন্য কি লেখা যাবে? এটার জন্য লেখা যাবে e⁻i(2x), তার পরবর্তী পদের জন্য কি লেখা যাবে? e⁻i(3x). এভাবে আমরা অগ্রসর হতে পারি। এখন যে ঘটনাটা ঘটতেছে সেটা শুনুন। এটা কি থামবে? না, এটা একটা চলমান ধারা, এটা চলতে থাকবে। এই e⁻x এর বিস্তৃতি, এটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে এটাকে ওভাবে আমরা সাজাতে পারি কিনা একটু লক্ষ্য করব। দেখুন, 1 প্লাস e⁻ix 1/2 e⁻ix, এইটার আমরা হোল স্কয়ার নিতে পারি। কিভাবে নিতে পারি? পাওয়ারে যদি পাওয়ার হয়, পাওয়ার দুটো গুণ হয়, তাহলে এর পাওয়ার হলো ix, এর পাওয়ার হলো আবার 2, তাহলে এটা হলো, এটাকে এইভাবে প্রকাশ করা যায়। একইভাবে 1/3 এটাকে আপনারা লিখতে পারেন e⁻ix, এর পাওয়ার হলো 3, ধারাটা চলমান থাকবে। তাহলে ফাইনালি আমরা এখানে যেটা পেলাম, দেখুন, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 x³ বাই ফ্যাক্টোরিয়াল 3, তাহলে x এর জায়গা দখল করে এখানে আছে e⁻ix, অর্থাৎ এখানে প্রথম পদটা 1, দ্বিতীয় পদ x, এখানে প্রথম পদ 1, দ্বিতীয় পদ e⁻ix, 3 নম্বর পদে x এর স্কোয়ার, বাট আমাদের কার স্কোয়ার? e⁻ix এর স্কোয়ার, তাহলে যেখানে x বসছে সেখানে আমাদের বসছে e⁻ix, তাহলে আমরা এটাকে লিখতে পারবো e⁻ix। আশা করি আপনারা বুঝলেন, কারণ x মানে হলো এখানে, এই যে এখানে যেটা x, এখানে সেটা হলো e⁻ix। এটাকে যদি আমরা মডিফাই করি তাহলে লিখতে পারবো e⁻ix মানে কি, এইটার পরিবর্তে লিখছিলাম e⁻ix, তাহলে লিখতে পারবো cos x প্লাস i sin x। তাহলে সূচকের নিয়ম অনুসারে, অর্থাৎ দেখুন, সূচকের নিয়ম হলো x⁻m প্লাস n মানে হলো x⁻m ইন্টু x⁻n। এই সূত্র মতে আমি এখানে লিখতে পারবো হলো e⁻cos x ইন্টু e⁻i sin x। এবার e⁻cos x ও স্থির থাকবে। এখন e⁻i θ, এর পরিবর্তে লেখা যায় cos θ প্লাস i sin θ, তাহলে এই থিটা যেটা, এটা বসছে cos এর সাথে, এই থিটাটা বসছে আবার sin এর সাথে, তাহলে এখানে আমাদের থিটা বলতে কিন্তু টোটাল sin x টা থিটা, তাহলে কি হবে? cos x মানে হলো cos অফ sin x প্লাস i sin অফ sin x। আশা করি আপনারা এটা বুঝছেন। এবার দেখুন দুইটা অংশ, একটা হলো বাস্তব অংশ আর একটা হলো ইমেজিনারি অংশ। তাহলে আমরা উভয় পক্ষ থেকে, বাম পাশে কি ছিল সেটার দিকে একটু ফোকাস করি, আর ডান পাশে এটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে যদি আলাদা করে নেই, এটা হয় e⁻cos x cos sin x প্লাস i e⁻cos x, এখানে হলো sin x। তাহলে উভয় পক্ষ হতে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। উভয় পক্ষ হতে বাস্তব এবং উভয় পক্ষ হতে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। আমরা কি পাই একটু খেয়াল করবেন, এখানে সি হলো বাস্তব অংশ আর রাইট হ্যান্ড সাইডে আমাদের বাস্তব অংশ হলো এটা, তাহলে কি হলো e⁻cos x cos অফ sin x, এবং এখানে কাল্পনিক অংশ হলো s, তাহলে এখানে কাল্পনিক অংশ অর্থাৎ i যুক্ত অংশ হলো এটা e⁻cos x sin অফ sin x। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার।
আশা করি আপনারা বুঝছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।